পৃথিবীতে সব প্রাণীদেরই কিন্তু একটা গোত্র থাকে, আর গোত্রের মধ্যে কিন্তু একটা গোত্র প্রধান থাকে। যেমন প্রেসিডেন্ট বলেন, যেমন মানুষদের মধ্যে একটা দেশ আছে, দেশের প্রেসিডেন্ট আছে, প্রধান আছে। তো প্রাণীদের মধ্যেও কিন্তু ঠিক তেমনই একটা গোত্র প্রধান আছে। তো যেমন বনের মধ্যে সবচাইতে প্রধান হচ্ছে সিংহ। হ্যাঁ, তো তারপরে এই গোত্রদের মধ্যে কিন্তু কিছু পুংডালোকও থাকে। যেমন বনের মধ্যে যে প্রাণীদের মধ্যে সিংহ হচ্ছে গোত্র প্রধান, আর পুংডার মধ্যে হইতেছে বানর। তো এই বানর কিন্তু সবার সাথে পুংডামি করে বেড়ায়। তো একদিন ওই যে গোত্র প্রধান বাঘ আছে, সিংহ আছে, ওই সিংহর লেজ ধরে কিন্তু টান মারছে। তো টান মারে কিন্তু সিংহর সেন্টিমেন্টে খুব লাগছে, তার আত্মসম্মান বোধে কিন্তু খুব লাগছে, সে কষ্ট পেয়েছে। সেদিন কিন্তু সে কিছু কয় নাই, বুঝছেন? তো সে কিছু কয় নাই কারণ সে চুপ করে চলে আসছে। তারপরে ওইখানকার তাদের যে মন্ত্রী মিনিস্টারগুলো আছে, ওরা বাঘরে জিজ্ঞাসা করলো যে স্যার, আপনারা এরকম অপমান করলে আপনি কিছু কইলেন না? তখন সে চুপ করে রয়েছে। তারপরে আরেকদিন কি করছে, আরেকজনের ধইরা ওই মাথার মধ্যে ঠোয়া মারছে। আরেকদিন কি করছে, আরেকজনের পাছার মধ্যে আঙুল দিছে। তো এইরকম ধইরা তার তো সাহস বেড়ে গেছে, প্রত্যেক দিন খালি 2 দিন পর পর ওই মানুষের পিছনে আঙ্গুল দেয় আর মানুষের সাথে পুংডামি করে। তো এরকম করতে 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 কি করছে, এই লোকগুলা যখন বিরক্ত হয়ে গেছে সমাজে, তারপরে ওরা চলে গেছে হচ্ছে ওই রাজার কাছে, সিংহর কাছে। তো সিংহ কি করছে, তো ঠিক আছে, এইরকম ধরনের সে যেহেতু এরকম করে বেড়াইতেছে, তাহলে তোরে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসে তারা কিন্তু 14 শিখের মধ্যে ভইরা দিছে। হ্যাঁ, তো তারপর ওই তার সিংহর যে মন্ত্রী মিনিস্টারগুলো আছে, হেরা তারা জিগাইতেছে যে স্যার, এতদিন কিছু কইলেন না, আজকে তারে আবার এইরকম করলেন কে? আপনারা সেদিন ইয়া করলো, লেজ ধরে টান দিল, আপনার মান সম্মান লাগা নাই, তাহলে সেদিন কিছু না করে আজকে কেন করলেন? কয় সিংহ কইতেছে, আরে আমি তো বোকা না, এই যে এতদিন ধরে চুপ করেছিলাম, কারণ হইতেছে আমি যদি সেদিনেই যদি হেরে জেলে পাঠাইতাম বা শাস্তি দিতাম, তাহলে দেশের জনগণ কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন প্রতিক্রিয়া দেয়, তো মিশ্র প্রতিক্রিয়া দেয়। তো এই জন্যে আমার বিরুদ্ধে কিন্তু কিছু লোক ধরা যাইতো। তো এই জন্যে তার সুযোগ দিছি যে যাতে সে তার যে অপকর্মগুলো আছে সেগুলো যাতে আর বাড়ায় চলতে পারে, এবং মানুষের মধ্যে তার বিরুদ্ধে একটা বিরূপ প্রভাব দেখা দেয়। হ্যাঁ, তো এখন দেখা দিছে, এখন তো আমি ধরে 14 শিখের মিত্রে ভরে দিছি। তো পূর্বেও কিন্তু এরকম মানুষ করতো, বুঝছেন? করতে করতে যখন মানুষ বিরক্ত হয়ে গেছে, তখন কিন্তু লাথি দিয়ে তারে বাইর করে দিছে। এরকম বহু ইতিহাস আছে পৃথিবীতে। যেমন হচ্ছে বিভিন্ন স্বৈরাচার আছে, স্বৈরাচারদের কিন্তু প্রথমেই কিন্তু তার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে না, তখন এটা করতে করতে পুংডামি করতে করতে মানুষের লেজ ধরে টানাটানি পুটকিতে আঙুল দিতে দিতে যখন এদের সীমা বাইরে যায়, তখন কিন্তু জনগণ ওরা লাথি দিয়ে বাইর করে দেয়। তো বাংলাদেশে এরকম বহুত হয়েছে, তো ভবিষ্যতে হবে, অসুবিধার কোনো নাই, চিন্তার কিছু নাই, আপনারা চিন্তা করেন না। যদি এরকম কেউ পুংডামি করে, তাহলে আবারও বাইর করে দিবে এভাবে, ঠিক আছে? তো এখনও তো কিছু কইবে না জনগণ, বুঝছেন? আগে সবাই বিরক্ত হইতে দেন, অসুবিধা নাই, সময় তো আসতেছে, সময় কি চলে গেছে, সময় আসবে, অসুবিধা কি? এত টেনশনের কিছু নাই, সবাই চুপচাপ থাকেন আপাতত। তো পুংডামিটা তাদের বাড়তে দেন, এখনও তো বেশি পরিমাণে বাড়ে নাই, বাড়ুক, অসুবিধা নেই, অসুবিধা নাই তো।